ছেলে মেয়েদের আবদার রক্ষা করে তারপর চলে যাব আমার প্রতিদিনের কাজে। কারণ প্রতিদিনের কাজ তো সবারই আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর আজকের ব্লগটি শুরু করছি। আজকে মঙ্গলবারে ভয়েসটা দিচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু শুরু করছি এই স্যান্ডউইচ বানানো দিয়ে। দেখেন কিভাবে এই স্যান্ডউইচগুলো বানানো হচ্ছে। আর ছেলে মেয়েদের আবদার রক্ষা তো করতেই হবে। ছেলে মেয়েরা যা পছন্দ করে ওদেরকে তো দিতেই হবে, কারণ প্রতিদিন তার একঘেয়েমি খাবার খেতে চায় না ছেলে মেয়ে বাচ্চারা। ওদের তো কিছুদিন পর পর একটু নতুন আইটেম দিতেই হবে। আমি সকালবেলা উঠে কিন্তু কয়েকটা রুটিও বানিয়ে নিয়েছি, কারণ সবাই তো এই স্যান্ডউইচ খাবে না, সেই জন্য বর্দাবার এই রুটিগুলো খেয়েই অফিসে চলে গেছে। এই যে 3টা বানানো হয়েছে, আরও কিছু বানিয়ে নিবে। আর বানানো হয়েই গিয়েছে। আর আমরা কিন্তু সব সময় বাচ্চাদের যা পছন্দ যথাসাধ্য চেষ্টা করে যাই। আর ওগুলো কিন্তু আমি আর বর্দি দুইজনে মিলেই বানিয়ে নিয়েছি। আর ওগুলো খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। পরে মানে শুধু বর্দা বাদে আমরা সবাই খেয়ে নিয়েছি, খুবই ভালো লেগেছিল। তারপর আজকে আবার নিরামিষ রান্না করব। এই সব পদের সবজি দিয়ে দিয়েছি। আর কালার ডাল দিয়ে তো নিরামিষটা খুবই ভালো লাগে। এই নিরামিষটা কিন্তু খুবই টেস্টি হয়। ওই দেখেন সব পদের সবজি কিন্তু দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের একটা লাইকই আর পাঁচজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর ওই যে ওদিকেও কিন্তু ডাল বসিয়ে দিয়েছি একচোটে, মানে সব মশলাপাতি দিয়ে দেওয়া হয়েছে। আর জলও একচোটে বেশি করে দিয়ে দেওয়া হয়েছে, মানে একদম আস্তে আস্তে লো ফ্লেমে কিন্তু জাল দিয়ে নিচ্ছি। এভাবে ডাল রান্না করলে খুবই টেস্ট হয়। এতে এদিকে নিরামিষও হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এখন এই যে কালো জিরে সোমবার দিয়ে নিলাম। আর বেগুনগুলো ভেজে নিব। আর নিরামিষের দিনে একটু ভাজা টাজা হলে কিন্তু ভালোই লাগে। আর এই বেগুন ভাজি তো খুবই টেস্ট লাগে, সবাই খুব মোটামুটি পছন্দ করে। এই বেগুন ভাজা হতে হতে দিদি ভাইদের কমেন্টসগুলো পড়ে নিই। রিমি লাইভ এই দিদি ভাই একটা কমেন্টস করেছে যে, দিদি ভাই তোমরা যে ডিমগুলো এনেছো এই ডিমগুলো আজকে আমার হয়েছে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না, খুব সুন্দর হয়েছে, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। এভাবেই আমার পাশে থাকবে, তার সাথে রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সবসময় এভাবে পাশে থেকে যাবে। আরেকটা দিদি ভাই কমেন্টস করেছে, আমি তোমার ভিডিওটি প্রথম দেখছি, খুব ভালো লাগছে রান্নার রেসিপি, খুব সুন্দর করে রান্না হয়েছে। নতুন বন্ধু হয়ে গেলাম দিদি ভাই, সাবস্ক্রাইব করে পাশে থেকে গেলাম তোমার রোমা বন্ধু। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো, তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটা দিদি ভাই বেঙ্গলির রান্নার স্টাইল, এই দিদি ভাই একটা কমেন্টস করেছে, ভিডিওটি খুব ভালো লাগলো আপু, কিন্তু রুই মাছের রেসিপিটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবেই আমার পাশে থেকো, তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পান্নাস কুকিং ব্লগের এই আপুটা একটা কমেন্টস করেছে, সব মিলিয়ে ভিডিওটি অনেক অনেক ভালো লাগলো দিদি, আর সব রেসিপিগুলো অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থাকবে, তার সাথে রইল অসংখ্য ভালোবাসা। আমার দিদি ভাইয়ের আপুদের সাথে গল্প করতে করতে আমার নিরামিষ হয়ে গিয়েছে, কচু ভাজি হয়ে গিয়েছে, এখন টকও কিন্তু বসিয়ে দিয়েছি। আর টকটা কিন্তু আখের গুড় দিয়ে রান্না করব, আর সাথে কিন্তু ছেঁকারিনও দিয়ে দিয়েছি, কারণ যেহেতু জলপাই আছে টকে, জলপাইয়ের টক তো একদমই মারাত্মক টক। এর সাথে দিয়ে দিয়েছি টমেটো আর হলো আমড়া।
এগুলো দেওয়াতে অনেকটা ভালো হয়েছে। তাছাড়া খালি জলপাইয়ের টক কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, একদমই টক। সেজন্য কিন্তু সাথে ছ্যাঁকারিনও দিয়ে দিয়েছি। আর আখের গুড় দিয়ে টক কিন্তু খুবই ভালো হয়, একদম পিওর আখের গুড়, একদম কৃষকের বাড়ি থেকে কিনে নিয়ে আসছেন বড়দা। তারপরে যে পাশে কিন্তু ডালও প্রায় হয়ে গিয়েছে, আর টকও এখন ঢেলে নিব, টকও কিন্তু হয়ে গিয়েছে। আর এগুলো রান্না কিন্তু সব কিছুই একদম টেস্ট হয়েছিল। বন্ধুরা, টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন টাইটেলে কী আছে, যে ছেলে মেয়েদের আবদার রক্ষা করে তারপর যাব আমার প্রতিদিনের কাজে। এই তো সকালে কিন্তু ছেলে মেয়েদের আবদার রক্ষা করেছি, ওদের যা ইচ্ছে ছিল খাবার সেগুলো বানিয়ে তারপরে খাওয়াইয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমার প্রতিদিনের কাজে চলে এসেছি, কারণ প্রতিদিনের যে কাজ রান্না বান্না এসব কাজ তো করতেই হবে, এসব কাজ না করলে তো আর হবে না। রান্না বান্না করতে হবে, সবাইকে তো পেটেও কিছু দিতে হবে, তা না হলে তো হবেই না। আর আমরা তো সব সময় ছেলে মেয়েদের আবদার রক্ষা করার চেষ্টা করি, কারণ ওরা তো আমাদের ভবিষ্যৎ, কাজেই ওদের আবদার তো আমাদের পূরণ করতেই হবে। আমরা কিন্তু সব সময় সবাই মানে ওরা কি চায়, কি পছন্দ করে, এইগুলো সব সময় কিন্তু খেয়াল রাখি। আমার তো মনে হয় সব দিদি ভাইরাই এইটাই করে, কারণ যার যার ছেলে মেয়েরা তার কাছেই তো আপন। আমি আমার দিদি ভাই আপুদের ভিডিওতে তো দেখি যে যার যার ছেলে মেয়েদের কিন্তু সব কিছুই খাওয়ানোর জন্য চেষ্টা করে, যে যার যতদূর সম্ভব সাধ্য আছে সে কিন্তু ততটাই চেষ্টা করে, কারণ সাধ্য অনুযায়ী তো খাওয়াতে হবে, তা না হলে তার হবে না। এই তো তারপর ডাল সম্বার কিন্তু দিয়ে দিব। আমার ডাল কিন্তু একদম গলে গিয়েছে। আর আজকের ডাল কিন্তু বরকচু দিয়ে আর আদা সম্বারও দিয়ে দিলাম। আদা সম্বার দিলে কিন্তু ডালটা অনেক টেস্ট হয়। আর আজকে আমাদের মিশানো ডাল, কয়েক পদের ডাল, এই ডালকে কিন্তু আমরা কাওড়া ডাল বলি। আর কে কী বলেন তারাও আমাকে জানাবেন। এর মধ্যে কিন্তু বরকচু দিয়ে দিয়েছি। আর বরকচু মানে ওই যে বড় ধরনের কচু আছে সেইগুলা। আর আপনারা কে কী বলেন তাও আমাকে জানাবেন। আর এই কচুটা কিন্তু রান্না করতেছি আমার শাশুড়ি মা। তার আগে মানে কচুটা ফেড়ে রোদ্রে দিয়েছিল, রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিয়েছিল, কারণ এইভাবে না খেলে নাকি এই কচু খাওয়া যায় না। তারপরে আমি একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি, তারপরে এই কচু কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর কচু খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল, একদম মুখে চুলকায় নাই, খুবই ভালো লেগেছে। তারপরে এই যে এখন কিন্তু সব কিছু মেজে নিব, এখানে যা যা আছে রান্না বান্নার পরে কিন্তু আবার মেজে নিব। এগুলো মাঝতে মাঝতে আমি আরও কিছু দিদিভাইদের কমেন্টস পড়ে নিই। SM সিম্পল হাউস ওয়াইফ এই দিদিভাই একটা কমেন্টস করেছে, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবে। আরেকটা দিদিভাই চন্দনা ব্লগ এই দিদিভাই একটা কমেন্টস করেছে, অনেক মাছ রান্না করলে মাছটা দেখেই বোঝা যাচ্ছিল মাছটা ভালো ছিল, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই তো আমার কমেন্টস পড়তে পড়তে আমার মাজা কষা হয়ে গিয়েছে। এখন এই যে আবার প্রতিদিনের কাজ, রান্নার শেষে তো এই কাজ আমাদের গৃহিণীদের করতেই হয়। আমার তো সব দিদিভাইদেরই দেখি এই সব কাজ করে, সবাই করে, কেউ কিন্তু অপরিষ্কার না, সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি তো দেখি সবার ভিডিও, সবাই একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কাজগুলো গুছিয়ে নেয়, আমার তো খুবই ভালো লাগে। আর আমার দিদি ভাই আর আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে, আমি তো কয়েকটা কমেন্টস পড়লাম, সব কমেন্টস কিন্তু পড়তে পারলাম না। অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে আমাকে, আমার তো খুবই ভালো লাগে। সেই জন্য এক এক দিন এক এক দিদিভাইয়ের এক এক ভিডিওতে কয়েকজনের কমেন্টসই আমি পড়ে নিব, তা না হলে তো পড়তে পারবো না সবার কমেন্টস, কারণ ভিডিও তার এত বড় না, ছোট, সেই জন্য সবার কমেন্টস কিন্তু পড়া যায় না। আরেকটা দিদিভাইয়ের কমেন্টস পড়িনি, শুদ্ধা দিদিভাই এই দিদিভাই একটা কমেন্টস করেছে, কি দারুণ রান্না করো গো দিদিভাই,
হ্যাঁ, শীতে কপি দিয়ে মাছের ঝোল দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবেই আমার পাশে থাকবে, তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটা আপু কমেন্টস করেছে, সিম্পল লাইফের দিদি চলে আসলাম তোমার ভিডিও দেখতে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবেই আমার পাশে থাকবে, তার সাথে রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আরেকটা আপু আমাকে কমেন্টস করেছে, আপু এডিটিং অ্যাপসটা আপডেট দিও নতুন করে, তাহলে ঠিক হতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপু, এইভাবে আমাকে বোঝানোর জন্য। আমি চেষ্টা করে দেখব। আমি এখনও চেষ্টা করে দেখিনি, কারণ আমি মোবাইলের কাজ অত বেশি ভালো করে পারি না, সেই জন্য আমি চেষ্টা করে দেখিনি। কিছুদিন পর আমি দেখব, তারপর আমি তোমাকে জানাবো। এইভাবে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো, তার সাথে রইল অসংখ্য ভালোবাসা আর হলো শুভেচ্ছা। এই তো কমেন্টস পড়তে পড়তে কিন্তু আমার সব কাজ বাজ গোছানো হয়ে গিয়েছে। এখন এই থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো এই যে বেগুন ভাজি, টক, তারপরে কচু দিয়ে ডাল আর নিরামিষ, এগুলো রান্না করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি।